আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিদেশি পরামর্শকের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন। এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে শব্দ বিভ্রাট। নানামুখী চাপে বাড়ছে মুদ্রাস্ফীতি, নিয়ন্ত্রণমূলক নীতিতেও লাগামহীন দামের পারদ, ব্যয় সামাল দিতে হিমশিম সাধারণ মানুষ। হরমুজ প্রণালীর মিসাইল সাইটে যৌথ বাহিনীর ভয়াবহ হামলা, টার্গেট ইরানি পরমাণু প্ল্যান্টও। ড্রোন ঠেকাতে সি র্যাম প্রতিরক্ষা ব্যবস্থার দিকে ঝুঁকল মার্কিন বাহিনী। লম্বা ছুটিতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ, শিডিউল মেনে চলছে ট্রেন, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ বাসে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হেডফোন সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য। এটি দেওয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে, অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা, কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা, অথচ 6 মাস আগে প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে। আপত্তি ওঠে জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালে 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ। পরামর্শক লার্স ভিডেকামের সঙ্গে তিনি জানান, সৌর ব্র্যান্ডের হেডফোন কেনার পরামর্শ দেননি, তিনি বরং কিছু নমুনা উল্লেখ করে হালকা হেডফোনের পরামর্শ দেন। দরপত্রে অংশ নেয় আরও কয়েকটি প্রতিষ্ঠান, যাদের সাউন্ড সিস্টেমে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। এদের বাদ দিয়ে কেন আমানত এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয় তা নিয়ে আছে প্রশ্ন। দেশি বিদেশি নানা চাপে বাড়ছে মূল্যস্ফীতি, পণ্য ও সেবা ব্যয় সামাল দিতে সাধারণ মানুষের হিমশিম অবস্থা। নিয়ন্ত্রণমূলক মুদ্রানীতিতেও লাগামহীন দামের পারদ, বাজার ব্যবস্থা ঢেলে সাজাতে শুরু করা যায়নি সংস্কারও। ক্যাব সভাপতি বলছেন তদারকির বিকল্প নেই, বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে, খুঁজে বের করতে হবে সমস্যা। কয়েকদিন ধরেই অস্থির ভোজ্য তেলের বাজার, সরবরাহ কমিয়ে দেবার কথা বলে বাজার থেকে তেল উধাও। মধ্যপ্রাচ্য যুদ্ধ দামামায় আতঙ্কে ক্রেতারাও কিনছেন প্রয়োজনের বেশি। শুধু ভোজ্য তেলই নয়, প্রয়োজনীয় নানা খাদ্যপণ্যের চাহিদা, সরবরাহ অথবা দামের ক্ষেত্রে ক্রেতার অভিযোগের শেষ নেই। আয়ের সঙ্গে বেড়েই চলেছে ব্যয়ের ব্যবধান। সবশেষ তথ্য অনুযায়ী গেল ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতির হার 9.13%। একই সঙ্গে 9% বেশি খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার, অর্থাৎ পণ্য কেনার সময় ক্রেতাকে বাড়তি গুনতে হচ্ছে 9 টাকার বেশি। নতুন সরকারের সামনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। বেশ কয়েকবার সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক। বাজার ব্যবস্থাতেও আনা যায়নি শৃঙ্খলা, ফলে সাধারণ মানুষের স্বস্তি ফেরেনি। মধ্যপ্রাচ্য যুদ্ধ অবস্থা আরও বাড়িয়েছে মূল্যস্ফীতি। হরমুজ প্রণালীর কাছাকাছি মিসাইল সাইট লক্ষ্য করে ভয়াবহ হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ছোড়া হয়েছে 5,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা। দাবি বিপুল এন্টিশিপ ক্রুজ মিসাইল ছিল সেখানে। যৌথ অভিযানের টার্গেট হচ্ছে বুশেহের পরমাণু প্ল্যান্টও। ইরানের দাবি স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। রাজধানীর আরও কয়েকটি সামরিক স্থাপনাতেও হয়েছে হামলা। আইডিএফের দাবি এই পর্যন্ত কয়েকশো কমান্ড সেন্টারে চালানো হয়েছে হামলা। ইরানও পাল্টা জবাবে পিছিয়ে নেই। ইসরায়েলি শহর
রামাতগানে মিসাইল হামলায় 2 জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধে দেশটিতে মোট প্রাণহানি 15। উপসাগরীয় দেশগুলোয় মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে চলছে। ইরানের হামলা ঠেকাতে অত্যাধুনিক C-RAM আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের সাহায্যে ড্রোন প্রতিহতের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধে ড্রোন, রকেট আর আর্টিলারি হামলা ঠেকাতে বেশ কার্যকর এটি। শক্তিশালী রাডারের সাহায্যে মিনিট কয়েক হাজার রাউন্ড গুলি ছড়ে শত্রু হামলা ঠেকাতে সক্ষম এয়ার ডিফেন্স সিস্টেম। যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে থাকা অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত নাম C-RAM। অল্প দূরত্ব থেকে ছোড়া রকেট, মর্টার বা ছোট আর্টিলারি শেলকে ধ্বংসের লক্ষ্যে সর্বপ্রথম মার্কিন নৌবাহিনীতে কমিশন হয় এই অস্ত্র। এরপর সেটির স্থল সংস্করণ C-RAM তৈরি হয়। ঈদ উল ফিতর উপলক্ষে এক সপ্তাহের লম্বা ছুটিতে দেশ। পরিবার প্রিয়জনের সাথে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। আজকে থেকে মূলত গতকাল থেকে ছুটি শুরু হলো, আজকে থেকে মূলত সবচেয়ে বেশি মানুষ বাড়ির পথে ঘুরেছেন। যারা ঈদ করবেন প্রিয়জনের সঙ্গে, তারা সদরঘাটে দক্ষিণাঞ্চলে মানুষ যায় এবং দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় এই সদরঘাট দিয়ে যাওয়া আসা করেন এবং প্রায় 37টি রুটে জাহাজ চলাচল করে। আজকে বিএডব্লিউটির তথ্য যেটি বলছে যে প্রায় শতাধিক লঞ্চ আজকে এই সদরঘাট টার্মিনাল থেকে ছেড়ে যাবে। পাশাপাশি বসিলা এবং শিমুলিয়া যে 2টি ঘাট নতুন করে করা হচ্ছে, সেখানে আপনারা এসে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই এবং যেই আজকে থেকে একটি নিয়ম করা হয়েছে, যেটি হচ্ছে কোনো ধরনের নির্ধারিত সময় নেই। যে লঞ্চটি মানুষে পরিপূর্ণ হয়ে যাবে, সেই লঞ্চটি সাথে সাথে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে এবং সেটি হচ্ছে সকাল থেকে প্রায় 15 থেকে 20টির মতো লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে, যেগুলো মূলত বিকেলবেলা ছাড়ার কথা ছিল। সেগুলো যাত্রী হওয়ার সাথে সাথেই ভরে গেছে বা ছেড়ে গিয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র গুলিস্তান থেকে একেবারে সদরঘাট পর্যন্ত আসতে মানুষের দীর্ঘ সারি এবং অন্তত হাজার হাজার মানুষ, তারা পরিবার পরিজন নিয়ে, পরিবার সবচেয়ে ছোট সদস্য এবং সবচেয়ে বড় সদস্য বা বয়োবৃদ্ধ যারা রয়েছেন, তাদেরকে নিয়ে তারা আসছেন। কেউ হেঁটে আসছেন, কেউ রিক্সায় আসছেন, কেউ অটো রিক্সা আসছেন, যে যেভাবে পারছেন ছুটছেন, অর্থাৎ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে তারা ছুটছেন। তবে একটি বিষয় বারবার নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, যাতে অতিরিক্ত যাত্রী না হয় মেনেই কিন্তু ট্রেনগুলো যাচ্ছে। আমরা 16 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং এখান থেকে এই মাত্রই খুলনাগামী সুন্দরবন যে এক্সপ্রেস, সেটি কিন্তু একেবারে 8টায় ছাড়ার কথা, 8টা নাগাদই ট্রেনটা ছেড়ে গিয়েছে। যে কারণে এই মুহূর্তে আসলে বলা যায় যে স্টেশনটি ফাঁকাই পড়ে আছে, যেহেতু একেবারে সময় নাগাদ সেই ট্রেনটি ছেড়ে গিয়েছে। এবং সকাল থেকে কিন্তু একেবারে 7টার থেকে শুরু হয়েছে। 7টার পর থেকে অনেকগুলো ট্রেন ছেড়ে গিয়েছে। আপনার চট্টগ্রামের উদ্দেশ্যে কিন্তু 7টা 15 নাগাদ একটি ট্রেন ছেড়ে গিয়েছে, 7টা 45 নাগাদ আরো একটি ট্রেন ছেড়ে যায় এবং আর লালমনিরহাট, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। এবং যারা যাত্রীরা রয়েছেন, তারা এখন পর্যন্ত আমরা আসলে তেমন কোনো ভোগান্তির কথা শুনিনি। তবে অনেক যাত্রীকে দেখেছি তারা ট্রেনের ছাদে ভ্রমণ করছেন এবং অনেক যাত্রী তারা এমনটাও অভিযোগ করেছেন যে তারা টিকিট কেটেছেন, সেই টিকিট কাটা সত্ত্বেও ট্রেনের ভিতরে এত ভিড় রয়েছে, যে কারণে তারা সেই তাদের কাঙ্ক্ষিত